নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ ঠাকুরকে নিয়ে ছোট একটি কাহিনী শোনাচ্ছি। শ্রী শ্রী ঠাকুরের ওপর রামচন্দ্র দত্তের বিশ্বাস ছিল অতুলনীয়। একবার রোগশয্যাগত হইয়াও তিনি শ্রীরামকৃষ্ণের পাদদক ভিন্ন অন্য ঔষধ সেবনে সম্পূর্ণ অসম্মতি জানাইলেন। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এমনকি শ্রীরামকৃষ্ণের উপদেশেও সে ধনুর্ভঙ্গপণ অটুট রইল। সৌভাগ্যক্রমে চরণামৃতই তাহাকে রোগমুক্তি করিয়াছিল। তিনি প্রতিদিন ঠাকুরের প্রসাদ গ্রহণ না করিয়া আহার করিতেন না। এই জন্য প্রসাদী কোনো মিষ্টি বা ফল তিনি গৃহে এনে রাখিতেন এবং স্নানের পর তার এক টুকরো মুখে দিয়া তারপর ভোজন করিতেন। এইরূপ একদিন প্রসাদী করাইবার জন্য তিনি কিছু মিষ্টি নিয়া দক্ষিণেশ্বরে এলেন। শ্রীরামকৃষ্ণদেবের সামনে রাখিলেও ঠাকুর তৎসম্বন্ধে উদাসীন রইলেন। এমনকি সন্ধে পর্যন্ত উহা স্পর্শ না করিয়াই পঞ্চবটির দিকে তিনি অগ্রসর হলেন। রামবাবু মহা সমস্যায় পড়লেন। গৃহে ফিরতে হবে, অথচ মিষ্টান্ন প্রসাদীকৃত হয় নাই। কি হবে, কি উপায়? ভাবিয়া স্থির করিলেন যে পাশে ডাবরে ঠাকুরের মুখামৃত আছে, উহা স্পর্শ করাইলেই তো মিষ্টান্ন প্রসাদে পরিণত হইবে। যেরূপ বিশ্বাস সেই রূপই কাজ। রামচন্দ্র তাই করতে উদ্যত হয়েছেন। ঠিক এমনই সময় ভক্তকে পরীক্ষায় উত্তীর্ণ দেখে শ্রীরামকৃষ্ণদেব পঞ্চবটি হতে ফিরে এসে তাকে ওই কাজ হতে প্রতিনিবৃত্ত করলেন এবং মিষ্টান্ন গ্রহণপূর্বক প্রসাদ করে দিলেন। জয় শ্রীরামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুলই হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।